I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদেরই কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদেরই কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad. আনবে যে আগাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, I love Muhammad. Allahumma मेरे आका का कोई जवाब नहीं, मेरे आका का कोई जवाब नहीं। उनकी रुख सार पर इश्क बहते रहे, खाके पातर दुआ देती रहे। दात कुर्बा किए जख्म सहते रहे, उम्मती उम्मती फिर कहते रहे कि मेरे आका का कोई जवाब नहीं, मेरे आका का कोई जवाब नहीं। अल्लाहुम्मा আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে মক্কার কিছু কথা তোমাদেরকে শুনিয়ে যাব। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন এই তিনটে আয়াতের কথা বলেছিলাম, আমার একজন সাহাবা ছিল, তার বাড়ি ছিল মদিনায়। ওই মদিনাতে তার বয়স ছিল 70 বছর, প্রায় কাছাকাছি ওই 70 বছরের সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের সঙ্গে এই কথাগুলো বলছিলাম, ওই কথাগুলো ভাসতে ভাসতে আমার আল্লাহ পাক মদিনার জমিনে পৌঁছে দেয়। না না না, আমার ওই সাহাবা ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চেয়ে বলছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামু, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ
মক্কা থেকে মদিনায় আসবে, আমার বয়স হয়ে যায়, আমি কি রসুলকে দেখতে পাবো না? ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করবে, আল্লাহ তার অসম্ভবকে সম্ভব করে দেয়। ওগো রব্বুল আলামিন আল্লাহ বাপ, আমি ওমর ইবনুল জামু, আমার মনের ভিতরে তিনটে আশা আছে। এক, আমার মৃত্যু আসার আগে আমি রসুলকে জানো চামড়া চোখে দেখতে পাই, রসুলুল্লাহর সঙ্গে আমার যেন সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় নম্বর, দুনিয়ার জমিনে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য আল্লাহর রসুল যখন কোন যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামুকে আল্লাহর রসুল যেন সঙ্গে করে নিয়ে যায়। তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই যুদ্ধেই যখন যাব, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজে শহীদ হয়ে যাব, কিন্তু আমার লাশটা মদিনায় যেন ফিরে না আসে। কি বুঝলেন? নিয়ত দেখেন। আমরা হলো তো বলতাম আল্লাহ আল্লাহ আপনাকে ভয় করি, রসুলকে মহাব্বত করি, আল্লাহ নামাজ আদায় করি, শুধু টাকা দাও, অর্থ দাও আর সম্মান দাও। কথা বলে কেমন নিয়ত করছে দেখেন। একজন 70 বছরের সাহাবা, তাও আবার কি আমাদের পা তো ভালো, হেঁটে হেঁটে আসছি, কিন্তু যে সাহাবার নাম এসছে হাদিস শরীফের ভিতরে, তার একটা পা খোড়া। একটা পা কি বলেন? খোড়া। খোড়া খোড়া যারা হয় তারা লাঠিতে ভর করে তো, কথা বলে। কিন্তু এই ওমর ইবনুল জামু আল্লাহর রসুল এমন একজন সাহাবা, ইনি কখনো লাঠিতে ভর করে হাঁটতেন না, ওই খোড়া অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রত্যেক কাজ কামগুলো তিনি নিজে করতেন। জোরে বলুন, জোরে বলবেন না? রাসূলুল্লাহ আছেন মক্কায়, ভালো করে বোঝেন, রসুল আছেন মক্কাতে, আর ওমর ইবনুল জামু আছে মদিনাতে। রসুল মক্কায় থাকাকালীন এই কথাগুলো ভাসতে ভাসতে এসেছেন, মানে মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হতো। বাণিজ্য মেলা হতো, আর রাসূলুল্লাহর কোরআন শুনে মক্কার বাইরে আসা যুবকগুলো আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর রসুলকে বলতো যে আমরা যে যার নিজের জায়গায় গিয়ে দিনের দাওয়াত দেব। জোরে বলেন, জোরে বলবেন না? ঠিক এইভাবে এক কান দুকান হতে হতে এই ওমর ইবনুল জামুর কাছে চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের সামনে বসে বসে রসুল যখন কোরআন পড়ছেন, কিছু সাহাবা এসেছেন, এসে মনটা খারাপ, অঝর নয়নে চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছো, সাহাবা তুমি কাঁদো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আমরা বলছি আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য আমরা নিজের জানটুকু দিতে প্রস্তুত। জোরে বলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মক্কা থেকে ওই কাবা শরীফের পাশ দিয়ে যখন আপনার কাছে আসি, মক্কার কাফেরগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে আমাদেরকে বলে, আমাদেরকে তাচ্ছিল্য করে, কুরুচিকর মন্তব্য করে, তারা আমাদের দিকে আঙুল তুলে বলে আমরা নাকি ধ্বংস হয়ে গেছি, আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। এই কথা বারবার বলে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের সহ্য হয় না। আল্লাহর রসুল সব সহ্য করতে পারে, উম্মতের কষ্ট সহ্য করতে পারে। সব চোখের পানি সহ্য করে, উম্মতের চোখের পানি আল্লাহর রসুল সহ্য করতে পারে না। সাথে সাথে রাসূলুল্লাহ চোখ দিয়ে যখন পানি পড়ছেন, এই কথাগুলো শুনে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর চোখের পানি আর সহ্য করতে না পেরে জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি যাও, আমি আল্লাহ পাক সূরা আসরটাকে আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিলাম। জোরে বলেন, জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না, তাকবীর দান, নারে তাকবীর। বাবাজি আপনি বলেন, এখন বর্তমান সময়ে দেখবেন নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আছে না নাই? এই কথা বলেন, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। তা যারা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে দ্বীনের ভিতরে দাখিল হচ্ছে, প্রবেশ করছে, এই কাফেররাই বলছে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস। তো রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক যখন সূরা আসরটাকে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পুরো টোটাল সূরাটাকে সাহাবাদেরকে পড়ে বুঝিয়ে দিলেন। জোরে বলুন।
আল্লাহ প্রথমে বলছেন ওয়াল আস, সময়ের কসম, আসরের কসম, সময়ের কসম। আল্লাহ কসম খাচ্ছে। মানুষ কসম কেন খায় বলেন? বিশ্বাসের যোগ্যতাটাকে বাড়ানোর জন্য কসম খায়, তাই না? তা আল্লাহ কসম খাচ্ছেন ওয়াল আস, সময়ের কসম, আসরের কসম। তারপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন, কসম খেয়ে বলছেন। আল্লাহ বলছেন সময়ের কসমটা কেন খেলেন? কেন অক্তের দাম আছে, সময়ের দাম আছে। এই যে আমরা প্রত্যেকদিন একটা দিন পার করছি, আজকে জুম্মাবার পার করলাম, তার মানে কি আমরা এক কদম মৃত্যুর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তাহলে মৃত্যু আসার আগে আমরা যে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহগুলো করেছি, সেগুলোকে কি ক্ষমা করাতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ মৃত্যুর পরে কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা জিনিস? আপনার লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। ভালো করে বোঝেন, তিনটে জিনিস যাবে, সেটা আমি পরে বলছি। আর আমাদের সাথে কবরে থাকবে দুটো জিনিস, ঈমান থাকবে আর আমল থাকবে। জোরে বলেন কি থাকবে বলেন? দুটো জিনিস যাবে, ঈমান আমল, ঈমান আমল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তারপর আল্লাহ বললেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলে, জোরে বলবেন না ভাইজান? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, যারা হক কথা বলে, হকের উপরে মানুষকে ডাক দেয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা সবর করেছে, ধৈর্য ধরেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলেন, জোরে বলবেন না? তাহলে আজকে সিরাজপুরের মানুষেরা এই সূরা আসর থেকে আমরা চারটে পয়েন্ট, চারটে জিনিস পেয়ে গেলাম। এই শুনছেন? টোটাল কোরআন শরীফের ভিতরে যদি কোনো সূরা নাজিল নাও হতো, এই একটা সূরাই আমাদের জন্য যথেষ্ট হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ পুরো টোটাল ইসলামটাকে আল্লাহ পাক এই সূরার মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। দেখেন, এক ঈমান। আমাদের সবথেকে বড় সম্পদ আল্লাহ কি দিয়েছে? ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, বুদ্ধি দিয়েছে? না, আল্লাহ সবথেকে বড় সম্পদ যেটা দিয়েছে সেটা হলো আমাদের ঈমান। জোরে বলেন, জোরে বলবেন না? জোরে বলবেন না? তাহলে আল্লাহ পাক বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয়। কাদেরকে বলছেন? কাফেরদেরকে বলছেন। তাহলে এর বিপরীত যারা, তারাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, আর যারা সবর করেছে, সবর এখতিয়ার করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, দুনিয়ার জমিনে বাঁচতে গেলে এই চারটে জিনিসকে আমাদেরকে নিয়ে চলতে হবে। ঈমানটা মজবুত করতে হবে, ভালো কাজ করতে হবে, এ যুবকেরা হক কথা বলতে হবে, আর সবর করতে হবে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত ওমর ইবনুল জামুস সবর দেখেন। ও যুবকেরা, মদিনার মসজিদের পাশে বসে বসে আল্লাহকে বলে, আল্লাহ পাক, না না না, আমার তো বয়স হয়ে যায়, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কে দেখতে পাবো না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজ আদায় করি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। জোরে বলেন। ওমর ইবনুল জামুর আত্মনাদটা আল্লাহ শুনছেন। শুনছেন কি শুনছেন না? কথা বলেন। আমরা যেখানে বসে আছি, আচ্ছা আল্লাহ আমাদের দেখছেন কি দেখছেন না? কথা বলেন।
আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আমরা যে অভিযোগ, যে আশা, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা নিয়ে এসেছি, আমি আপনাদের কথা দিচ্ছি যদি ঈমানটা আমাদের মজবুত থাকে, তাহলে আমরা কিন্তু এই জান্নাতের বাগান থেকে খালি হাতে কেউ ফিরবো না। বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আমরা খালি হাতে কিন্তু কেউ ফিরবো না। বলেন ইনশাআল্লাহ। আপনাদের মনে সেই জোরটা আছে তো? এই কথা বলেন। রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসে আল্লাহর রাসূলকে বলছে, শোনেন, আমি আপনার হাতে ঈমান আনতে আসিনি, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়তে আসিনি, আপনার কোরআন শুনতে আসিনি, আপনার মুখের বায়ান শুনতে আসিনি, কিন্তু আমি একজন ইহুদি। শুনেন, মুহাম্মাদের দরবারে এসেছি। আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে। একজন গায়ের কম যদি তার নিয়ত যদি এটা থাকে যে আমি মুহাম্মাদের দরবার থেকে ফিরবো না, তাহলে আমরা সকলে কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমাদেরও রাসূলুল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা রাসূলকে ভালোবাসি, তাহলে আমরাও আজকে ঠিক এখান থেকেও খালি হাতে কেউ ফিরবো না। বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? অসুবিধা আছে কোনো? এই কথা বলে। আমি আপনি তো ভাই চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, এটা জানেন তো? জানেন তো এই কথা? চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। আমাদের নবীর নাম করে, আমার নবী আপনার নবীর নাম করে অন্য অন্য নবীর উম্মতরা পার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আমার রাসূলুল্লাহর ওসিলা নিয়ে, আমার রাসূলুল্লাহর নাম নিয়ে, আমার রাসূলুল্লাহর কর্মক্রিয়া নিয়ে সেগুলোকে নকল করে অন্য নবীর উম্মতরা পার হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের বাড়ি, আমাদের সব, তাহলে আমরা কেন ব্যর্থ হব? একবারও ইচ্ছা হয় না? একবারও কি ইচ্ছা হয় না যে আমাদের এত বছর হয়ে গেল, এত বছর ধরে আল্লাহর কাছে চাইছি, কিছু হয় না, কিন্তু ওমর ইবনুল জামু তো চাইছে। এই কথা বলেন, ওমর ইবনুল জামু চাইছে কি চাইছে না? সে বলছে, আল্লাহ আমি তো ভয় করি। রাসূলুল্লাহ বলেছেন ভয় করতে হবে, আল্লাহর কোরআন বলছে রাসূলকে ভালোবাসতে হবে, নামাজের পার্টিতে কাঁদতে হবে। আমরা তো নামাজের পার্টিতে কাঁদি না, অন্য পার্টিতে কাঁদি। পার্টি তো দুটো, একটা ঝান্ডা পার্টি, একটা নামাজের পার্টি। আজকে আলোচনা কোন পার্টির কথা হচ্ছে বাবাজি? এই কথা বলেন, নামাজের পার্টির কথা হচ্ছে। দেখেন, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, আপনার যা ইচ্ছা আপনি যে পার্টি করেন করতে পারেন, কোনো চাপ নেই। আমি কিন্তু ওই প্রচার করতে আসিনি, আমি আমার রাসূলুল্লাহর পার্টির কথা প্রচার করতে এসেছি। তাহলে কথাগুলো শুনবেন কি শুনবেন না? কথা বলেন। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দিন দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আমার ওই তোয়ালি পড়া ভাইটাকে আল্লাহ রাসূলকে ভালোবাসে না, তাহলে হাতটা উঠলো না কেন? আমার চোখ কিন্তু সব দিকে থাকে, বুঝতে পেরেছেন? ইনি যেখানে এনেই ফেলেছেন, আগামী বছর চিন্তা ভাবনা করবেন, কিন্তু আমি ওসব ভাবি না। হাত কে কে তোলেনি সেটা দেখবো। রাসূলুল্লাহকে ভালোবাসে কে কে একটু হাত তোলেন। আমি যদি হাত তুলি, জোরে সুবহানাল্লাহ হবে? এ বলেন হবে কি হবে না? মাইকালা গেল কোথায়? একটু ভয়েসটা বাড়াতে হবে ভাই। আমি যদি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে? ওইদিকে একবার ট্রাই করে দেখি দিন দেখি। সিরাজপুরের মাটি হচ্ছে পবিত্র মাটি, এদের গলা তো খুব সুন্দর। এখান থেকে মাঝে মাঝে যাই, মেলা টেলা হয়, খুব ভালো লাগে দেখতে, বুঝলেন? তখন তো গায়ের জোর থাকে, তা আজকে আল্লাহকে খুশি করতে এসেছি, একটু গলার জোরটা বাড়ান। আরো একটু জোরে বলেন, হাত তুলে। তাহলে আমি যদি হাত তুলি, আপনারা সবাই হাত তুলে সুবহানাল্লাহ বলবেন। বলেন ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেছে তো নাকি? মাইকালা ভাই কই? একটু আসতে হবে ভাই। আমার বাবাজিরা ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, সবর কাকে বলে দেখে। আমরা ধৈর্য হারিয়ে ফেলি, 2 ঘন্টা এক জায়গায় বসবো, একবার উসপিস করে কেউ বেরিয়ে যাচ্ছে, কেউ আবার এসে বসছে, এরকম হয় কি হয় না? জুম্মার দিনে বাবাজি খুতবা শোনা ওয়াজিব, তাই তো? এই কথা বলেন, খুতবা শোনা ওয়াজিব, কিন্তু অনেক লোক দেখবেন ও খুতবাও শুনতে চায় না।
এর পিছনে কাটি মারে, ওর পিছনে কাটি মারে, বুঝতে পেরেছেন? আর যেরকম করে দু রাকাত ফরজ পড়েই পালায়, আছে না? হ্যাঁ, মাথা নাড়ছে, তার মধ্যে আমি আপনি সবাই আছি ভাই, আসছে, বুঝতে পারছেন? রোগ সবার আছে, রোগ মুক্ত জীবন যাপন করতে হবে, বুঝতে পেরেছেন? সবর কাকে বলে দেখেন, কেমন সবর আপনি চিন্তা করেন। ওমর ইবনুল জামু মদিনাতে কাঁদছে, আর রাসূল আছেন মক্কায়। আল্লাহ পাক কিভাবে তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করছে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বিশ্ব নবী আবু কুবাইস পাহাড়ের নিচে যখন আছেন, আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল তিনি কাবা শরীফ তওয়াফ করছেন। আচ্ছা বলেন তো, বেলাল কার গোলাম ছিলেন? না, উমাইয়া ইবনে খালফের প্রথমে তার দাস ছিলেন, তাই না? বেলাল উমাইয়া ইবনে খালফের দাস ছিল না? তা আমি একটু শর্ট করে বলছি, কেন আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে। তা বেলাল হুজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যখন কলেমা পড়েছিল, যখন মুসলমান হয়েছিল, তখন উমাইয়া বেলালকে প্রচুর ভাবে কষ্ট দিয়েছেন, প্রচুর আঘাত করেছেন, এটা আপনারা জানেন। কিন্তু সেই বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছেন। এখন কাবা শরীফ আগে শুরু ইসলামে আগে কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত, ইহুদিরাও কাবা শরীফ তওয়াফ করত, আবু জেহেল, আবু লাহাব, উতবা এরা সবাই কাবা শরীফ তওয়াফ করত। আল্লাহর রাসূলের সাহাবা হযরতে বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করছে, ঠিক ওই সময় আবু জেহেলও কাবা শরীফ তওয়াফ করছিল। এন্ড আবু জেহেল বেলালকে দেখার সাথে সাথে বেলালকে একটা হুমকি ছলে বলছে, রে বেলাল দাঁড়াও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেছে। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেছে, আবু জেহেল বলছে, বেলাল শোনো, তুমি না উমাইয়ার দাস, তুমি না উমাইয়ার গোলাম, কোন গোলামদের জন্য কাবা শরীফ নয়। ফারদার দ্বিতীয়বার যদি তুমি এই কাবা শরীফ তওয়াফ করতে আসো, তাহলে তোমাকে আমরা হত্যা করে দেব। এই শুনছেন কথা? তোমাকে হত্যা করে দেওয়া হবে। কাকে বলছে? বেলাল হুজুরকে বলছে। আমরা তো এমনি এমনি ঈমান পেয়ে গেছি। মায়ের পেট থেকে পড়েই ডান দিকে আজানের ধ্বনি, বাঁ দিকে ইকামতের ধ্বনি, এবং আস্তে আস্তে বড় হয়ে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সব পেয়ে গেছি। কথা ঠিক না ভুল? কথা বলে। সাহাবারা কত কষ্ট করে এসেছে, এরকম বহু সাহাবা আছেন, তাদের কথা শুনলে আপনি চোখ দিয়ে এমনি পানি বের হবে। হযরতে বেলাল হুজুরকে যখন উমাইয়া এত জলিল করত, এত কষ্ট দিত, বেলাল যখন বেহুশ হয়ে যেত, একটা ঘোড়ার পিঠে বা একটা উটের পিঠের সাথে বেলাল হুজুরের পাটা বেঁধে দিত এবং তাকে চাবুক মারত। ঠিক ওইভাবে ওই ঘোড়া বা ওই উটটা এত জোরে ছুটতো, বেলাল হুজুর যখন বেহুশ অবস্থায় থাকতো ওইভাবে নিয়ে যেত। কখনো পাথরের সাথে বাড়ি খেত, কখনো গাছের সাথে বাড়ি খেত, যখনই তার হুঁশ ফিরত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহাদ আহাদ বলে চিল্লাতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আবু বকর হুজুর আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে বেলাল আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলো, আর সেই বেলাল এত জোরে জোরে জিকির করছে, আর যত জোরে জোরে জিকির করছে তত জোরে জোরে প্রহার করছে, তত জোরে জোরে তাকে অত্যাচার করছে। আল্লাহর রাসূল বলছে, আবু বকর শোনো, আবু বকর শোনো। বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে, যাও বেলাল, বেলাল যেন এই জিকিরটা একটু আস্তে আস্তে করে। আল্লাহর ভয়, আমি আপনার কোরআনে আয়াত শুনিয়েছি না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 বেলালের কাছে গিয়ে বলছে, বেলাল না না না, আল্লাহ পাকের নবী, আমাদের নবী, দয়ার নবী মুস্তাফা জান রাহমাত, তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে আর বলেছে, না 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 বেলাল, তুমি জিকিরটাকে আস্তে আস্তে করো, জিকিরটার মাত্রাটা একটু কমিয়ে দাও। ও যুবকেরা, ওই সময় বেলাল বলেছিল, ও আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, না না না, আল্লাহর রাসূলকে গিয়ে বলে দাও, না না না, কাফেররা যতই আমাকে আঘাত করুক না কেন, উমাইয়া যতই আমাকে মারুক না কেন, আমি বেলাল বলছি, আমি জিকিরটাকে
আরো জোরে জোরে করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর হুজুর বলছে না না না, ও বেলাল শোনো, আল্লাহর রাসূল বলেছে আস্তে আস্তে জিকির করতে, আস্তে আস্তে কালেমা পড়তে। বেলাল বলছে ও আবু বকর না 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 না, আমি বেলাল মরতে রাজি আছি কিন্তু জেকের ছাড়তে রাজি নই। তাহলে ফিডব্যাকটা দেন। হ্যাঁ, ফিডব্যাকটা তাহলে ক্লিয়ার, আমার কাছে আসছে না, ওই জন্য তো সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি বাবা, অসুবিধা নেই। এটা তাকবীর দেন, নারে তাকবীর, এই নারে তাকবীর আপনারা বলেন।